গুড মর্নিং বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, কুশলে আছো। আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে সকালটা শুরু হলো আমার গিন্নির হাতে চা দিয়ে, আর চায়ের সাথে বিস্কিট আছে, দু ধরনের বিস্কিট। এটাকে কি বিস্কিট বলে বলুন তো, আপনারা কমেন্টে জানাবেন। আমরা তো এখানে প্রজাপতি বিস্কিট বলি। লম্বু দেখতে গোল কিন্তু নাম লম্বু, কি করে হয়? এটা কনফিউশন আছে, ওর মনে খুব কনফিউশন আছে যে গোল বিস্কিট কিন্তু লম্বু নাম কেন। তো আপনারাও জানাবেন কি কারণে এর নাম লম্বু। প্রত্যেক দিন তো এইভাবে বসে চা খাওয়া হয় না। আজকে সকাল সকালেই উঠে গিয়েছি, সেই জন্য আলাদা করে বসে একটু চা খাচ্ছি। অর্ধেক দিন তো রান্না করতে করতেই চা খেতে হয়, কিন্তু চাটা আমাদেরকে খেতেই হবে। আজকে মামাম 5:30টার সময় উঠে গিয়েছিল, তো আমাদেরও উঠতে হয়েছিল, ওই জন্য তারপরে আর ঘুমাইনি, ঘুমালে অনেক দেরি হয়ে যাবে। এখন মামাম ঘুমাচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম বলে মনের আনন্দে বসে বসে চা খাচ্ছিলাম, কিন্তু ঘড়ির কাঁটা তো আমাদের জন্য বসে থাকবে না, না রান্নার জোগাড়টা তো করতেই হবে। তো দেখো, চা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে, আর আমার এদিকে কোটাকাটাও কমপ্লিট। ডিমটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ডিম আর আলুটা আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে। আজকে আমাদের রান্না করব হলো ডিম আর আলু আর কুমড়ো শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি। আর এদিকে দেখো মামামের সবজিও কেটে নিয়েছি, সব রকম সবজি দিয়ে দিয়েছি। গাজর, আলু, কুমড়ো আর কুমড়ো শাকের যে ডগাগুলো থাকে ওইগুলো দিয়েছি। মামামের খিচুড়ি হবে, প্রেসারে বসিয়ে দেবো। একটুখানি হাফ পেঁয়াজ কেটে দিয়েছি, এবার এতে একটু তেল দিয়ে সবজিগুলো কষিয়ে তারপরে চাল ডাল দিয়ে জল দিয়ে খিচুড়ি করে নেবো, যেমন করি প্রত্যেক দিন। আমার সকালের সমস্ত কাজ সারা কমপ্লিট। সকালের কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আমার হয়ে গেছে। আর বাসনগুলো হাফ মেজেছি, আর বাকিটা দোকান থেকে এসে মাজবো। এখন সবগুলো মাজতে গেলে আমার দোকান যেতে দেরি হয়ে যাবে। তো প্রত্যেক দিন আমি এটাই করি, সকালে যতটা পারি কাজ সেরে নিই রান্নার ফাঁকে ফাঁকে। আর রান্নাটা তো করতেই হবে, আর বাকিটা দোকান থেকে এসে কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো, ইন্দ্র মামামের সকালের খাবার নিয়ে চলে এসেছে। তোমরা জানো আমি এদিকে সকালে রান্না বান্নাটা সারি, আর ও মামামের সকালের খাবারটা খাইয়ে নেয়। তো মামার আজকে দুধ ভাত দিচ্ছে। আর এদিকে দেখো, আমি সবজিগুলো এবার প্রেসারে দিয়ে দিচ্ছি, একটু তেলে 5 ফোড়ন দিয়ে সবজিগুলো একটু কষে নেব। মামামের খাবারটাও টেস্টি করে বানাতে হয়, না হলে তো খাবেই না, সারা ঘর শুধু ফু ফু করে ছড়িয়ে দেবে। তো যাই হোক, চলো রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আলুটা কষানো আমার হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখো, মামামের প্রেশারে একটু জল কম হয়ে গেছিলো, সেই জন্য একটু জল দিয়ে নেবো, কারণ ওকে একটু ঝোল ঝোল না রাখলে খাওয়ানো যায় না। আর এদিকে দেখো, আমার ভাতটাও হয়ে গেছে। রান্না বান্না করে চলে আসলাম, এবার একটু খাওয়া দাওয়া করে নেবো। আর রান্না করতে করতে একদম ঘেমে গেছিলাম, তো স্নান করে একবারে ড্রেস করে ভাত খেতে চলে এসেছি। আবার দোকান থেকে এসে স্নান করতে হবে। সারাদিন যা গরম পড়ে, সারাদিনে যা কতবার স্নান করি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে দোকানে চলে যাবো।
আর ইন্দ্রর টিফিন বক্সটাও গুছিয়ে দেবো, ভাত তরকারি দিয়ে দেবো, নিয়ে যাবে অফিসে। তো সকালে খাওয়া দাওয়ার পরে আর কিছু শেয়ার করতে পারিনি। বাড়ি এসে অনেক তাড়াহুড়ো করে কাজবাজগুলো সেরেছি, আর ক্যামেরা ধরে ধরে কাজ করার আর সময় হয়নি। আজকে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো পরিষ্কার করলাম। বাড়ি এসে বাকি বাসনপত্রগুলো ছিল, সেগুলো মেজে আর মামামকে খাইয়ে দাইয়ে নিজে খাওয়া দাওয়া করতে করতে আমার 4টে বেজে গেছিলো। তো আর কিছু শেয়ার করা হয়নি। আর এখন হলো রাত 9:30 বাজে। আমরা দোকান থেকে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি, আমার ভাই বোন সম্পর্ক হয়। তো ওরা এসেছে সন্ধ্যাবেলা, আমাদের রাতে, সন্ধ্যাবেলা না, এখন রাত হয়ে গেছে 9:30। তো সবাই বসে গল্প করছিলাম। ওই বোনটা এসেছে জামাই ষষ্ঠীতে, তো আমাদের বাড়িতে এসেছে। ওকে বলছিলাম চা করে দেবো কি না, তা গরমে বললো চা খাবে না। তো একটা থামস আপ এনেছিলাম, ওটাই এখন সবাই মিলে খাবো। আর গল্প সল্প করছিলাম, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে সবার সাথে। আর ওর এই বাচ্চাটা খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, কি সুন্দর করে খাচ্ছিল আর দেখতেও ভালো লাগছিল। আর ও আমার মামামের দিকে, এখানে ইন্দ্র মামামকে কোলে নিয়ে বসে আছে, আর ও শুধু মামামকে দেখছিল, যে ও কথা বলতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, মানে তাকাচ্ছিল শুধু। ও কেমনভাবে আছে, আর ওর থেকে বড়, ওই জন্যই মনে হয় বারবার দেখছিল। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট।